আজকে আমি হচ্ছে পাঙ্গাস মাছ ভুনা করছি। দেখেন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো অনেক দিন পরে পাঙ্গাস মাছ খাবো, তো মনের মতো করে ভুনা করলাম। পাশের বাসার আপু হচ্ছে পাঙ্গাস মাছ দিয়েছিল, তো কয়েকদিন ধরে ফ্রিজে আছে, কয়েকদিন 2 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু আমার রান্না করা হয় না। তো আজকে আমি আবার হচ্ছে ওদের জন্য এখানে টুনা মাছ দিয়ে মাগবুত রান্না করতেছি। তো ভাবলাম যে তাহলে আমার যেহেতু মাছ আছে পাঙ্গাস মাছ, তো এই মাছের সাথে ওই মাছটাও আমি ভুনা করে ফেলি। তো এই যে ধনিয়া পাতা দিয়ে কত সুন্দর করে ভুনা করছি, দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর আসছে, দেখছেন? মানে দেখলেই মনে করেন যে খেতে ইচ্ছে করতেছে এরকম। তো আমি আর কিছু পারি বা না পারি, রান্না বান্নাটা মাশাআল্লাহ ভালো পারি। এটা হচ্ছে কারোর থেকে শেখা না, এটা আমার নিজের আইডিয়ার থেকে, যে আমার মনে হয় যে আমি যখন রান্নাবান্না করি এই জিনিসটা, এই খাবারটা এই জিনিসটা দিলে আর একটু বেশি টেস্ট হবে, এরকম মানে আইডিয়ার থেকে রান্নাবান্না হচ্ছে শেখা। আর মাঝে মাঝে একটু ইউটিউব দেখে রান্না করি, তারপরও পারফেক্টভাবে করি, হয় রান্না মাশাআল্লাহ অনেক পারফেক্টভাবে রান্না হয়। তো মাছ ভুনাটা দেখতেছেন, কালারটা দেখেই তো অনেক লোভনীয় লাগতেছে। ধনিয়া পাতা, পেঁয়াজ, মশলা, আদা রসুন সব কিছু দিয়ে, জিরা দিয়ে একদম মাখা মাখা করে ভুনা করছি। আর পাঙ্গাস মাছ কিন্তু এইভাবে ভুনা করলে অনেক বেশি মজা লাগে। আর আমি মাছটাকে একদম ভেজে নিচ্ছি, একদম ব্রাউন কালার করে মাছটাকে ভাজা নিছি। পাঙ্গাস মাছ ভাইজারা ভুনা করলে অনেক ভালো লাগে, আর এরকম মানে ভুনা ভুনা করে। তো জল রাখলে কিন্তু বেশি ভাল লাগে না পাঙ্গাস মাছ, এভাবে করলে ভাল লাগে। তো মনে হচ্ছে যে আজকে এই মাছটা দিয়ে অনেকটুকু ভাত খেতে পারবো, এরকম মনে হচ্ছে। আজকে আর হচ্ছে টুনা মাছ খাবো না, আজকে আমি এই মাছ দিয়েই খাবো। আসলে আমাদের হয় কি, আমরা যারা প্রবাসে থাকি, তারা ধরেন বাংলাদেশে যদি কোনো খাবার আমরা দেখি, আমাদের কাছে অনেক মানে আসমানে চাঁদের মতো মনে হয় কি আসমানে চাঁদ ধরতেছি। আর খাই যখন, তখন অমৃত মনে হয়। আর যারা বাংলাদেশে থাকেন তারা হয়তো এই ফিলিংসটা পাবেন না, যে এই খাবারের ফিলিংস, কারণ আপনারা প্রতিনিয়ত হচ্ছে এই খাবারটা খাচ্ছেন, দেখতেছেন, আপনাদের এই ফিলিংসটা আসবে না। তো আমাদের যে ফিলিংসটা আসে। তো যাই হোক, রান্না করে হচ্ছে এখন শেষ করলাম, এখন বক্সে ভরে হচ্ছে রেখে দিব, লাঞ্চ করার সময় লাঞ্চ করবো ইনশাআল্লাহ। তো এইখানে কালকে পানি কিনে নিয়ে আসছে, পানির কাগজ হালকা ছিল, ধরে আনতে গিয়া সব পানির বোতল পড়ে গেছে, পরে এখানে রেখে দিছি। যার যার পানি প্রয়োজন এখান থেকে নিয়ে খাবে। আর বাকিগুলাই যে এখানে রেখে দিছি। এখানে কলা আছে, কয়টা, 3টা কলা আছে। ডে করতেছে কেন, সকাল থেকে তো কেউ খায়নি, শুধু নাস্তা করছি। আর এদিকে ম্যাডাম প্লাস্টিকের জারগুলো মনে করেন এত কেনা কিনতেছে। হ্যাঁ, কী কী জানি খায়, হাবি যাবি, একটু পরে শেয়ার করতেছি ম্যাডাম কী কী খায়। তো এই যে আমার স্টোর রুম, এটা এখন লক করে রাখবো, নাহলে যেখানে তেল আছে না পেঁয়াজালে, তেলের বোতল নিয়ে একদম ঢাইলা দিব, বেসিংয়ে ফালাই দিব। পেঁয়াজ অনেক কিছু ফালায়, কিন্তু ও কিন্তু অনেক কিছু ফালাই দেয়। আচ্ছা, আমার ম্যাডামে কী কী খায় আমি আজকে আপনাদের সাথে শেয়ার করি। দেখেন, এখানে হচ্ছে কাঁচা হলুদ, কোরকম মানে এই যে হলুদ, হ্যাঁ, এই কাঁচা হলুদের গুঁড়া আমার ম্যাডাম কিনে নিয়ে আসছে। এই গুঁড়া হলুদ, তারপরে এই যে আদার গুঁড়া, হ্যাঁ, জানজাবিল, মাথন মানে আদার গুঁড়া, এটা আদাকে আরবিতে জানজাবিল বলে। আর এটা হচ্ছে এক ধরনের কি জানি বলে, এটার নাম আমি যদিও জানি না। তো এটা দিয়ে, এটা আদা, এটা তারপরে হচ্ছে এই হলুদ, এগুলা দিয়ে পানি দিয়ে চুলায় জাল করে, সেই পানি ছেঁকে আবার এই যে এটার ভিতর ভরে রাখে। আবার নিচে কিন্তু এখানেই দিছে কি বলে সিয়াসিড, এই যে সিয়াসিড, এই সিয়াসিড দিয়ে তারপরে এই যে এভাবে ভিজায় রেখা দেয়। প্রতিদিন সকালে উনি 1 গ্লাস করে এটা খায়। উনি এটা কেন খায় এটা আমি জানি না, বলতে পারবো না। তারপরে এই যে আরেকটা বানায় রাখছে, এটা হচ্ছে মেথি, আর হচ্ছে একটা পাতা আছে এই দেশে জাতার পাতা বলে, জাতার পাতা দিয়ে জাল দিয়ে রাখছে খায়। তারপরে এই যে এটাতেও
মেথি আর জাতার পাতা দিয়ে উনি হচ্ছে জাল দিয়ে হচ্ছে এইভাবে ফ্রিজে স্টোর করে রাখছে, প্রতিদিন সকালে গরম করে উনি খায়। তো এগুলো উনি কেন খাচ্ছে কি আমি এগুলো জানি না, খায় আমি দেখি। তো এই পর্যন্তই। তো ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি যে আসলে আমার ম্যাডামে কি কি খায় আর কেন খায়। হয়তো ওজন কমানোর জন্য খায়, নাকি ওনার কোনো সমস্যা আমি এটা জানি না, তবে উনি এগুলো খায়। তো যাই হোক, আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে। এখানে আমি সালাদও বানায় রাখছি, সালাদও বানানো শেষ। আর ওই যে ফাইসাল, কেফা হালেক, ফাইসাল কেমন আছো? সাবি সালাম। এ দেখেন ফাইসাল আমাকে সালাম দেয়। ফাইসাল কত ফর্সা আর আমি কত কালা। আমার এই যে হাত পড়ে গেছিলো এই এসে কি আয়রন মেশিনে আয়রন করতে গিয়া হাত পড়ে গেছিলো। তো আমারও কাশি, ফাইসালেরও কাশি, দুইজনেরই কাশি। তো দুইজনে অনেক অসুস্থ। রান্নাঘরের থেকে হচ্ছে আজকের ভিডিওটা শেয়ার করলাম। এখানে কত থালা বাসন ধুয়ে রাখছে, এগুলো এখন ফেসালকে দিয়ে এগুলো গুছাবো। আজকে ফেসাল থাল বাসন গুছাবে আর আমি আপনাদের সাথে শেয়ার করব, সেই পর্যন্ত সাথেই থাকুন। এগুলো আমি এখন ফেসালকে দিব। ফেসাল থাল ওইগুলা গুছাইব, কদি গোছায়। অনেক সুন্দর করে কাজ করতে পারে ফাইসাল। যেগুলো দেওয়ার মতো এগুলো দিলাম, এগুলোও পারবে না, এগুলো আমি রাখি। তো রান্নাঘরে সব কাজ শেষ করে চলে আসলাম হচ্ছে ড্রয়িং রুমে। তো ড্রয়িং রুমে এখানে আমি আর ফয়সাল বসে আছি। ফয়সাল অনেক অসুস্থ, অনেক অসুস্থ, কাশতেছে বারবার। আর আমিও তো অনেক দিন ধরে অসুস্থ, ওর আগের থেকে আমি অসুস্থ, কেন জানি মানে ভালো হচ্ছি না। ওষুধ খাওয়া শেষ হয়ে গেছে। প্রথমে একটা খাওয়া হয়েছে, তারপর আবার এনে দিছে, ওইটাও প্রায় অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে, কিন্তু কেন জানি মানে ঠিক মতো সুস্থ হচ্ছি না। তো ফয়সালের অসুস্থ হচ্ছে, ও গতকাল থেকে অসুস্থ। গতকাল থেকে ওর ঠান্ডা, কাশি। আজকে একটু কাশিটা বেশি, গতকালকে হালকা ছিল, আজকে একটু বেশি কাশি। তো এখানে বসে আছে, তো আমি বলতেছিলাম যে ঘুমাও, ঘুমাইবো না, এইভাবে বসে থাকবো। আমি আবার ভিডিও করতে আসছিলাম, ও আবার আমার দিকে আবার আরে আরে তাকাইতেছিল। তো এইভাবে বসে আছে, হাঁটাহাঁটি করতেছে। ওরও মনে খারাপ লাগতেছে অনেক, কারণ ও তো বলতে পারে না। আমাদের কিছু হলে তো আমরা বলতে পারি, কিন্তু ও তো সেটা বলতে পারে না। ও হচ্ছে এভাবে বসে আছে, এত অসুস্থ, তারপরও ফ্রিজের পানি নিয়ে খাইতে গেছে, পর আমি দেই নাই। তো আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।